গ্ল্যামার দুনিয়ার মানুষ, অথচ জীবনে নেই গ্ল্যামারের ছোঁয়া। একের পর এক বিপর্যয়, জীবনটা যেন ফাঁকা ফাঁকা। এনাকে তো নিশ্চয়ই চেনেন। আজ কেন কাঁদছেন সুভদ্রা মুখোপাধ্যায়? হঠাৎ কি ঘটলো তার জীবনে? জীবনের কোন বড় ক্ষতি সহ্য করতে হলো তাকে? কে চলে গেলেন চিরতরে তার পাশ থেকে? কেনই বা ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন এতদিন? 2024 সালে সুভদ্রা মুখোপাধ্যায়ের জীবনে নেমে আসে বড় শোক। প্রয়াত হন সুভদ্রা মুখোপাধ্যায়ের স্বামী। হঠাৎ এই মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সুভদ্রার পরিবারে। প্রিয় স্বামীর মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। সংসারের এই অপূরণীয় ক্ষতি তিনি এখনো মেনে নিতে পারছেন না। যে মানুষটি ছিলেন তার জীবনের শক্তি, তিনিই আর নেই। এই শূন্যতা কাটিয়ে ওঠা সত্যিই সহজ নয়। তবুও জীবন চলবে, কিন্তু স্মৃতি রয়ে যাবে। এখন সকলের চোখে তিনি একজন লড়াকু মহিলা। বাবা, স্বামী এবং শ্বশুর সকলকে হারিয়ে তিনি এখনো লড়ছেন। স্বামীকে হারিয়ে একা হাতেই সংসার সামলাচ্ছেন অভিনেত্রী। অভিনেত্রীর এই নিঃশব্দ শক্তি আর ধৈর্য দেখলে সত্যি মনে হয় কোনো বিপর্যয়কে মোকাবিলা করার জন্য মানুষের যেভাবে নিজেকে গড়ে তোলে তার নিখুঁত উদাহরণ হলেন তিনি। অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় এবং তার স্বামী বরাবরই চাইতেন মানুষের সেবা করতে। অভিনেত্রী তার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আমার খুব ইচ্ছে যে আমি মানুষের কাজ করব। আমি অনাথ আশ্রম খুলব, আমি বৃদ্ধাশ্রম খুলব। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমি যেন মানুষের সেবা করতে পারি। তবে অধিকাংশ অনুরাগী চান যে তিনি আবার পর্দায় ফিরে আসুক। অনুরাগীরা তাকে 2 হাত ধরে বলেছেন কাজ যেন না ছাড়েন, কারণ অভিনেত্রীকে খুব ভালোবাসেন অনুরাগীরা। তাদেরকে যেন বঞ্চিত হতে না হয়। তাই হয়তো অভিনেত্রী আবারও ফিরবেন পর্দায় শুধুমাত্র দর্শকদের জন্য। কিন্তু কবে ফিরবেন অভিনেত্রী, সেটা তো সময়ের অপেক্ষা। আচ্ছা, এই সংগ্রাম কি অনুপ্রেরণা নয়? আপনি কি কখনো এমন লড়াই দেখেছেন? অভিনেত্রীর এই লড়াই দেখে আপনি কি শিখলেন? আপনার মন্তব্য জানান কমেন্টে।